রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমার প্রতিবেদনের মূল বিষয় হবে যেটা নিয়ে এখন সকলেই আলোচনা করছেন, জুলাই মাসের সাম্মানিক এখনও ঢুকলো না, আজকে 20 তারিখ হয়ে গেল। তো এ বিষয়ে আমি মোটামুটিভাবে যেটুকু খবর পেয়েছি এর আগেও আপনাদের জানানোর চেষ্টা করেছি, আজকে পরিষ্কারভাবে জানাবো, আপনারা শুনতে থাকুন। দেখুন, আমাদের সাম্মানিক পেতে এমনিতেই প্রতি মাসেই কিছু না কিছু দেরি হয়, কারণ বিগত সরকার সেইভাবেই আমাদের চালিয়ে গেছে। বর্তমান এই সরকারের বয়স 4 মাস। ধীরে ধীরে আমরা কিন্তু সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের যে বঞ্চনা চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল তার বেশি বঞ্চনার আর কিছু থাকে না বা নেই। এখন সাম্মানিক ঢুকতে একটু দেরি হওয়ার ফলে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে বিভ্রান্তি, উন্মাদনা বা বিভিন্ন রকম গ্রুপে মতামত পোষণ করছেন, সেগুলো না করলেই ভালো হয়। কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন, আমি এর আগের ভিডিওতে বলেছি যে সাম্মানিক ঢোকার মূল কারণ হচ্ছে আগামী দিনে আমাদের ভালো কিছু হতে চলেছে। অনেকেই আবার প্রশ্ন করে বসবেন যে ভালো কিছু হতে চলেছে, তার জন্য সাম্মানিক ঢোকার কী ব্যাপার আছে। হ্যাঁ, সেটা আমিও বলছি ঠিকই, কিন্তু কিছু কিছু কাজ করতে গেলে কিছু সময় দিতে হয়। তো আমাদের এই মাসের সাম্মানিকটা আর জেলায় এবং জেলা থেকে জেলা ব্যাংকে, জেলা ব্যাংক থেকে লোকাল ব্যাংকে, তারপর শিক্ষকদের অ্যাকাউন্টে যে ঢোকার প্রসেসিং ছিল সেটা এ মাস থেকেই বাতিল হচ্ছে। তার অর্ডার ইতিমধ্যে হয়েছে, আপনারা জানেন। অর্থাৎ এরপর থেকে আমাদের সাম্মানিকটা ট্রেজারির মাধ্যমেই ঢুকবে, যেটা অন্যান্যদের ক্ষেত্রে ঢুকে থাকে। তার ফলে কিছু সময় লাগলো, কারণ আমাদের শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রতি মাসেই হ্রাস পাচ্ছে, প্রতি মাসেই কিছু না কিছু কমে যাচ্ছে। তার ফলে সংখ্যার সঠিক তথ্যটা রাজ্য স্তরে না যাওয়ার জন্য এই বিলম্বের কারণ। আগামী দিনে আমাদের সাম্মানিক অর্থাৎ আগামী মাস থেকেই যথেষ্ট সরলীকরণ হচ্ছে এবং আমরা যথেষ্ট আশাবাদী 1 বা 2 তারিখের মধ্যেই ট্রেজারির মধ্য দিয়ে আমাদের সাম্মানিক ঢুকবে। আর জেলাতে, রাজ্যতে, জেলা ব্যাংকে তদারকি করার দরকার হবে না। তো 1 মাস একটু কষ্ট করার পর যদি সারা জীবনের জন্য একটা সরলীকরণ হয়, তাতে অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারছি না। এরপরও শিক্ষক শিক্ষিকারা লাগাতার কটু কথা বলছেন, কেউ হয়তো খেতে পাচ্ছেন না। ঠিকই আছে, সমস্যা অবশ্যই হচ্ছে, আমরা জানি, কারণ যে সাম্মানিকটুকু আমরা পাই তাতে করে সংসার ঠিকমতো চলে না। তার সত্ত্বেও বলছি যে ভালো কিছু পেতে গেলে কিছু আত্মত্যাগ করতেই হয়, এটুকু আপনারা মেনে নেবেন, এটাই আশা করছি। আগামী দিনে দেখবেন হয়তো 2-1 দিনের মধ্যেই অনেক ব্লকে শুরু হয়ে গেছে। যে স্যালারি অ্যাকাউন্টটা আছে, সেই স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরটা আপনাদের হয়তো চাইবে ব্লক থেকে। ইতিমধ্যে আমাদের ব্লকে চেয়েছে, কারণ ট্রেজারির মাধ্যমে সাম্মানিক ঢুকতে গেলে যদি আপনার ডিভিডি লিঙ্ক না থাকে,
নিশ্চয়ই সকলেই আধার কার্ডের মধ্য দিয়ে অ্যাকাউন্ট করেছেন, অর্থাৎ আধারের সঙ্গে সংযোগ আছে। তার সঙ্গে মোবাইল লিঙ্কটা, যে নাম্বারটাতে আপনার মেসেজ ঢোকে স্যালারির, সেই নম্বরটা অবশ্যই আপনারা সঠিকভাবে ব্লক চাইলেই দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। নম্বর উল্টোপাল্টা হলে সমস্যা হতে পারে। স্যালারি বিষয়ে এই কয়েকটি কথা ছিল, সেটা আপনাদের জানালাম। কেউ বিভ্রান্ত হবেন না। এ সপ্তাহের মধ্যেই সকলের অ্যাকাউন্টে সাম্মানিক ঢুকে যাবে। আর অনেকেই এখনও পর্যন্ত জিও নিয়ে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। হতাশার কোনো জায়গা নেই। আমি এর আগে যে ফিনান্সের যে অ্যাপ্রুভ লেটারটা আপনাদের দিয়েছিলাম, তার সঙ্গে বলেছিলাম এটা জিও। হ্যাঁ, জিও বলাটা ঠিক নয়, সেটা আমিও জানি, কিন্তু ইউটিউবের ক্যাপশনে অনেক সময় এটা দিতে হয়। তবে ওটা জিও না হলেও ওটা জিওর বাবা বলতে পারেন, কারণ ওটাই জিওতে পরিণত হবে, এটুকু নিশ্চিত থাকুন। এবং জিও খুব শীঘ্রই বের হবে। আজকে আমি আরও ক্লিয়ার হয়ে যাব কবে নাগাদ জিওটা হতে পারে। নির্দিষ্ট ডেট দিয়ে আমি আগামী কাল পরশুর মধ্যে আপনাদের প্রতিবেদন আপলোড করব চ্যানেলে। সেখানে একবার নির্দিষ্ট ডেট দিয়ে দেবো। তার আগেও হয়তো আমার চ্যানেলে এই জিওর বিষয়ে বলার আগেই হয়তো জিও বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আর সেটা দেওয়ার দরকার হবে না। তবে আজকেই সঠিক খবর পেয়ে যাব যে জিওটা নির্দিষ্ট কবে হচ্ছে, বা আজকেও হয়ে যেতে পারে, এটা জেনে রাখুন। কাজেই এই নিয়ে বিভ্রান্তিমূলক কোনো পোস্ট গ্রুপে না করলেই ভালো হয়। যেহেতু সরকার মাত্র 4 মাস বসেছে, এই 4 মাসের মধ্যে যেটুকু আমাদের বিষয় নিয়ে চিন্তাভাবনা করেছেন, আমার মনে হয় 15 বছরেও বিগত সরকার করেনি। তার ফলে গ্রুপগুলোতে নেগেটিভ কথাবার্তা না বলে পজিটিভ আলোচনা করুন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।